প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ, শুভেচ্ছা গ্রহণ করুন। কথা বলবো মক্কা চুক্তি নিয়ে। মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশেও বেশ আলোচনা হচ্ছে, সারা পৃথিবীতে তো আলোচনা হচ্ছেই। বাংলাদেশের আমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে, তিনি বারবার আমাদের সম্মতির কথা, আগ্রহের কথা জানিয়েছেন যে বাংলাদেশ মক্কা চুক্তিতে যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, মিডল ইস্ট আই এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই মক্কা চুক্তি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের একটা ইসলামিক ন্যাটো। একটা ন্যাটো তো আছে, ইসলামিক ন্যাটো হচ্ছে এই মক্কা চুক্তি। ঠিক আছে, এই মক্কা চুক্তি ইসরায়েল এবং আমেরিকার স্বার্থই রক্ষা করবে। এই মক্কা চুক্তিতে কারা কারা আছে? সৌদি আরবের নেতৃত্বে তুর্কি আছে, পাকিস্তান আছে। এরা প্রত্যেকেই আমেরিকা ইসরায়েলের সমর্থক। তুর্কি মাঝে মধ্যে টুকটাক কথা বলে, কিন্তু ইসরায়েলের সাথে তাদের ব্যবসা বাণিজ্য আছে, ইসরায়েলে তাদের এম্বাসি আছে। সৌদি আরব হচ্ছে আমেরিকা ইসরায়েলের পূর্ণ সমর্থক। 1981 সাল থেকে সৌদি আরবে ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য, টুকটাক সমর্থন, নানান বিষয়ে কথা বলছে এবং মধ্যপ্রাচ্যের অংশ করতে চায়, স্বীকৃতি দিতে চায় সৌদি আরব ইসরায়েলকে। পাকিস্তান হচ্ছে আমেরিকার একদম কি বলবো, পা চাটা। সো এই তিনটি দেশকে নিয়ে যে জোট গঠিত হয়েছে, এই জোট আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যাবে, এটা কি ভাবা যায়? এই জোট আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করবে, এটা কি ভাবা যায়? আরেকটা জিনিস কখনোই ভাবা যায় না। আরেকটা জিনিস মনে রাখবেন, এই জোটে তাহলে ইরান নেই কেন? ইরান তো আমেরিকা ইসরায়েলের শত্রু। ইরানকে তো রাখা উচিত ছিল, যে আমরা আমেরিকা এবং ইসরায়েলকে মোকাবেলা করবো এই জোটের মাধ্যমে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করব। ইরান নেই কেন? ইরান তো থাকা উচিত ছিল। আরেকটি বিষয় একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, জর্ডান এবং ইজিপ্ট, মিশর এই জোটে নেই। কেন নেই? জর্ডান এবং ইজিপ্ট হলো ইসরায়েলের কাছাকাছি। ইসরায়েল যে কোনো মুহূর্তে জর্ডান এবং ইজিপ্টে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে কোনো এক সময়। যদি আক্রমণ করে ইসরায়েল, তাহলে জর্ডান এবং মিশর তো জোটের সহযোগিতা চাইবে, পাকিস্তানের সহযোগিতা চাইবে, যে আমি আক্রান্ত হয়েছি, তোমরা ঝাঁপিয়ে পড়ো। সৌদি আরবের, তুরস্কের সমর্থন চাইবে, তোমরা ঝাঁপিয়ে পড়ো। কারণ এই জোটে যারা থাকবে, এক দেশ আরেক দেশের স্বার্থ রক্ষা করবে। কিন্তু জর্ডান এবং মিশর, ইজিপ্ট যখন এই তিন দেশের সহযোগিতা চাইবে, কেউ তো এগিয়ে আসবে না, কারণ তারা তো ভিতরে ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমর্থক। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। আবার তুরস্ক হইল ন্যাটোভুক্ত একটা দেশ, ন্যাটো যেটা শীর্ষে আছে আমেরিকা। তুরস্ক ন্যাটোর ভিতরে থেকে কি আমেরিকার বিরোধিতা করবে? ইসরায়েল বাদ দিলাম, আমেরিকার বিরোধিতা করবে? কখনোই না। ন্যাটোর যে শর্ত আছে, এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ ঝাঁপিয়ে পড়বে, আমেরিকাও ঝাঁপিয়ে পড়বে। কিন্তু ন্যাটোর বিরুদ্ধে কি তুরস্ক কথা বলবে? কখনোই না। কাজেই এইটা মনে করা হচ্ছে যে এই যে মক্কা চুক্তিটি হয়েছে, এই মক্কা চুক্তি হলো আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ মধ্যপ্রাচ্যে রক্ষা করবে। আমেরিকা সরাসরি এসে মধ্যপ্রাচ্যে নানান কর্মকাণ্ড করলে এটা তো বিতর্কিত হয়, আলোচনা হয়। সো আমেরিকাকে আর সরাসরি মধ্যপ্রাচ্যে আসতে হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার জন্য আমেরিকা ইসরায়েল নিরাপত্তা অথবা যে কোনো তাদের স্বার্থ উদ্ধারের জন্য আমেরিকা ইসরায়েল কাজ করবে, এই মক্কা চুক্তিতে মেম্বার যারা আছেন তাদেরকে দিয়ে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা জিনিস খেয়াল করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই মক্কা চুক্তি নিয়ে। তারা তো আতঙ্কিত হওয়ার কথা, তারা তো এটা সমালোচনা করার কথা। আমেরিকা ইসরায়েলকে ছাড়া মধ্যপ্রাচ্যে একটা জোট গঠিত হবে, এটা কখনো সম্ভব না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মক্কা চুক্তিকে অভিনন্দন জানিয়েছেন, এটাকে বড় সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ঠিক আছে, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিব্যক্তি, তার প্রশংসা, তার উচ্ছ্বাস, যে কথা তিনি বলেছেন, বড় সাফল্য, বড় সাহসী উদ্যোগ এবং এটাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন মধ্যপ্রাচ্যের, তার মানেই বোঝা যায় ডাল মে কুচ কালা হ্যায়। তার মানে
ইসরায়েল এবং আমেরিকার পূর্ণ সমর্থনে এটা একটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের, যে আমরা সরাসরি মধ্যপ্রাচ্যে কোনো ভূমিকা রাখবো না, মধ্যপ্রাচ্যের দেশগুলো দিয়েই মধ্যপ্রাচ্যে ভূমিকা রাখবো। পাকিস্তান, সৌদি আরবের নেতৃত্বে কিন্তু হয়েছে। পাকিস্তান মধ্যপ্রাচ্যের দেশ না, কিন্তু সৌদি আরবের নেতৃত্বে হয়েছে, তুরস্ক। আর সেখানে বাংলাদেশ যোগ দিতে চায়। বাংলাদেশ যোগ দিতে চায় কি কারণে, এটাও বুঝতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় করছে না, ইসরায়েলকে ভয় করছে না। কি কারণে করছে না? কারণ এই জোট তো ইসরায়েল এবং মার্কিনীদের, এই জোট ইসরায়েল এবং মার্কিনের, এটা তো পরিষ্কার। আর যদি এই জোট যখন হচ্ছিল, যখন হয়েছে, যখন স্বাক্ষর হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা নেতিবাচক প্রতিক্রিয়া জানাতো, তারা চুপ। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায় নেই, কিন্তু চুপ, মৌনতাই সম্মতির লক্ষণ। আরেকটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি এটাকে বড় সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ঘোষণা করে ফেলেছেন। সো মক্কা চুক্তি মানেই যে, আরেকটা কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্র গত নভেম্বরে যখন সৌদি বাদশাহ সালমান মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন, কত বছরের নভেম্বর মাসে, ওই নভেম্বর মাসে সৌদি আরবকে ন্যাটোভুক্ত দেশের বাইরে, সৌদি আরব তো ন্যাটোভুক্ত দেশ না, ন্যাটোভুক্ত দেশের বাইরে একমাত্র সৌদি আরবকে আমেরিকার বন্ধু হিসাবে ঘোষণা করেছে, কাছের বন্ধু। সো এই বিষয়টি পরিষ্কার। আমরা জানি, আমরা বুঝি, আমেরিকা এবং ইসরায়েল যেহেতু এখন পর্যন্ত বিশ্বের মোড়ল, সো তাদের চিন্তা ভাবনার বাইরে, তাদের পরিকল্পনার বাইরে সৌদি আরব মক্কা জোট করবে, মক্কা চুক্তি করবে, এটা কোনোদিন সম্ভব না। ঠিক আছে? তো যাই হোক, আপনারা ভালো আরেকটা কথা এখানে বলে রাখি, ভারত যেহেতু ইসরায়েলের বন্ধু, ইসরায়েল যেমন ভারতের বন্ধু, ভারত যদি ইসরায়েলের বন্ধু না হতো, তাহলে পাকিস্তান কিন্তু ইসরায়েলকে সমর্থন করত আন্তরিকভাবে। ঠিক আছে? পাকিস্তান ইসরায়েলকে সরাসরি সমর্থন করতে পারছে না একটা কারণে, সেটা ইসরায়েল আর ভারত বন্ধু, ফ্রেন্ডশিপ আছে, সেটা পাকিস্তান তো মেনে নেবে না, সহ্য করছে না। যদি ভারত ইসরায়েলের সাথে বন্ধুত্ব না থাকতো, তাহলে পাকিস্তান কিন্তু ইসরায়েলকে সমর্থন করত সরাসরি, এখন হয়তো গোপনে, ওপেনে করত। সবচেয়ে বড় বিষয় যেটি, ইরানকে তাহলে এই জোটে নেওয়া হলো না কেন? ইরান তো ইসরায়েল এবং আমেরিকার সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং নেই। আবার এই কথাও মনে রাখবেন, ইসরায়েল যে ইরানে আক্রমণ করছে, বিভিন্ন সময় তো আক্রমণ করে, আগামীতেও যদি আক্রমণ করে, তাহলে ইরান তো চাইবে যে মক্কা চুক্তিতে যদি চুক্তি হতো, ইরানের সাথে যদি চুক্তি হতো, মক্কা চুক্তিতে যারা আছো সেই দেশগুলো আমরা হেল্প করে, আমরা ইসরায়েলে অ্যাটাক করি। কিন্তু সেইটা তো সৌদি আরবও করবে না, পাকিস্তানও করবে না, তুর্কিও করবে না। কারণ তারা নিজেরা হচ্ছে, মক্কা চুক্তিটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ পূরণ করার একটা চুক্তি। এই দেশে আর যারাই অংশগ্রহণ করবে, বাংলাদেশ হোক আর যেই দেশই হোক, তারা নির্দ্বিধায় যুক্ত হতে পারবে। কি কারণ? আমেরিকা কোনো কথা বলবে না, ইসরায়েল কোনো কথা বলবে না, কিন্তু আমেরিকা ইসরায়েলের যেই যুক্ত হবে মক্কা চুক্তিতে, সেই আমেরিকা ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই কথা এখন পর্যন্ত, এটা কিন্তু গভীর আলোচনার বিষয়। কিভাবে হতে পারে মধ্যপ্রাচ্যে এই জোট সৌদি আরবের নেতৃত্বে? আমেরিকা কি সেটা সহ্য করবে? কখনো না। ভালো থাকবেন। যে কারণে এটা হচ্ছে, এটা হয়তো আরো বড় হবে, বাংলাদেশ হয়তো যুক্ত হবে, বা আরো অন্যান্য দেশও যুক্ত হবে। আমরা দৃশ্যত কি দেখছি, বাংলাদেশ যদি যুক্ত হয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র তো নাখোশ হবে। কিন্তু না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রেরই দীর্ঘদিনের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে তারা একটা ইসলামিক ন্যাটো তৈরি করবে, যে ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন জানাবে গোপনে, নট ওপেনে। ধন্যবাদ।